আপাতত না হয় তুমি সামাল দিলে, তারপর তারপর কি হবে? এক একটা নতুন করে ক্লাসে উঠবে আর এক একটা নতুন বায়নাক্কা জুড়ে বসবে। হর্স রাইডিং, ফ্রেঞ্চ ক্লাস, ক্যারাটে ক্লাস, প্রজেক্ট, ফিল্ড অ্যাক্টিভিটি, হাজারখানা বায়নাক্কা রয়েছে ওদের। তখন কি আমি আবার তোমার কাছে হাত পাতবো? আমার আমার কপাল খারাপ, তাই আমার ব্যাংক অ্যাকাউন্টে যদি 1,50,000 টাকা থাকতো তাহলে ফিক্সড করে রাখতাম, আর ওই টাকার সুদ দিয়ে ওদের পড়াশোনার খরচ চালাতাম। বারে বা ছোটদা ভাই, দারুণ ঘুরিয়ে নাকটা ধরলি তো। মা আমরা স্কুলে যাবো, বাবাকে বলো না। বুঝি তাক বাত করো মা। দরকার হলে আমি আমার গয়না কাটি সব বেচে দেবো, বেচে দিয়ে তোমাদেরকে পড়াবো। এই তুমি কি বলছো মেজো বৌমা? আমি আমার নাতি নাতনিদের পড়ার খরচ চালাবো এবার থেকে। না বাবা, ওদের পড়ার খরচ আমি দেবো। না 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 না, তুই টাকা দিবি মানে? তোর টাকা আছে বলে কি আমাকে নিতে হবে? তুই কি ভেবেছিস নাকি ওরা বড় হলে আমি কি জবাব দেবো ওদের, যে তোর টাকায় পড়িয়েছি ওদেরকে আমি? না 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 বড় মা, আমি তোর থেকে টাকা নিতে পারবো না। আরে কি আমার টাকা করছিস? আমি কি ওদের টাকা নই? আমার কি ওদের প্রতি কোনো দায়িত্ব কর্তব্য কিচ্ছু নেই? আচ্ছা বেশ, ভাইয়ের কাছ থেকে টাকা নিতে যদি তোর লজ্জা করে তাহলে বেশ, তুই তো সময় মতো টাকাটা আমাকে ফেরত দিয়ে দিবি। তবে হ্যাঁ, ওদের ফিজের টাকাটা আমি কালকে দিয়ে দেবো। বেশ হয়েছে। আমার পুরো প্ল্যানটাই চৌপাট হয়ে গেল। গই ভैंस পানি মে। হ্যাঁ বলুন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। লতু, কাল সকালেই গুরুদেব আসছেন। ওমা তাই? পরমটা কতদিন পরে বাড়ি ফিরলো, তাই ভাবছি বাড়িতে একটু পুজো আচ্ছা করাবো। সেই জন্যই তো গুরুদেবকে ডাকা। তাছাড়া তোমরা বাড়িতে বৌমারা রয়েছো, ময়ূরী রয়েছে,